হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওটির টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ বিভিন্ন টপিকের উপর বেস করে আমরা এক্সামে পেয়ে থাকি। আজকের এই ভিডিওর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের টপিক হলো সেই ওয়ার্ডগুলো যেগুলো শেষ হয় ম্যানিয়া দিয়ে। এবং ম্যানিয়া এই ওয়ার্ডটা যখন আমরা একটা ওয়ার্ডের সঙ্গে অ্যাড করি তাহলে অতি অবশ্যই বসে ওয়ার্ডের শেষে। দ্যাট মিনস ম্যানিয়া সবসময়ের জন্য ইউজড হবে সাফিক্স হিসেবে। ম্যানিয়া কথাটার মানে কি? ম্যানিয়া কথাটার মানে হচ্ছে গিয়ে একটা মেন্টাল ইলনেস, মানসিক অসুস্থতা। সেটা এক্সাইটমেন্টের জন্য হতে পারে, বা কোনো ভ্রান্ত ধারণার জন্য হতে পারে, বা ওভার অ্যাক্টিভিটির জন্য হতে পারে। A mental illness marked by periods of great excitement or euphoria, delusions or over activity. That means যদি আমি সিম্পলি বাংলায় বলি বাতিক বা বাই বা পাগলামো, দ্যাট ইজ কল্ড ম্যানিয়া অথবা ম্যানিয়াক। এখানে বা আজকের এই ভিডিওটিতে সেই ওয়ার্ডগুলো রেখেছি যেগুলো অলরেডি বিভিন্ন এক্সামসে আমরা পেয়েছি। সেটা হতে পারে ডাব্লিউবিসিএস প্রিলিমস বা এসএসসির সিজিএল বা সিএইচএসএল বা এমটিএসএ। আবার কিছু ম্যানিয়ার রিগার্ডিং বা ম্যানিয়া রিলেটেড ওয়ার্ডস যেগুলো আগে কখনো পরীক্ষায় পাইনি কিন্তু আমরা পরের পরীক্ষাতে পেতেও পারি। তাহলে চলে আসি আজকের ভিডিওর ফার্স্ট ওয়ার্ড, ম্যানিয়া ফর ওয়াশিং ওয়ানসেলফ। স্নান করার বাতিক বা ম্যানিয়া, তাকে এক কথা কি বলবো? অ্যাবলুটোম্যানিয়া। এই সূত্রে মনে করাই এই ওয়ার্ডগুলো যেরকম পরীক্ষায় ওয়ান ওয়ার্ড হিসেবে পেতে পারি, আবার একই রকমভাবে আমরা এক্সামে পেতে পারি সিনোনিম হিসেবে, মেনলি সিনোনিম হিসেবে। এই যে ওয়ার্ডটা অ্যাবলুটোম্যানিয়া, ওয়ার্ডটা এসছে কিসের থেকে? অ্যাবলুশন। সিজিএল 2017 টিয়ার 1-এ আমরা সিনোনিম হিসেবে পেয়েছিলাম অ্যাবলুশন, এবং তার আনসার কি ছিল? বেদিং, BATHING। নেক্সট, সেক্সুয়াল ডিজায়ার অফ আ উইমেন। সেক্স করার ইচ্ছে বা এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার বলা ভালো একটা উইমেনের, তাকে আমরা এক কথা কি বলবো? মেনলি আমরা পরীক্ষায় পেয়ে থাকি নিম্ফোম্যানিয়া। তার সঙ্গে দেখো নিম্ফোম্যানিয়া রেখেছি, আরও তার সঙ্গে তিনটে ওয়ার্ড, যে তিনটে ওয়ার্ড থেকে নিম্ফোম্যানিয়ার সিনোনিম: অ্যান্ড্রোম্যানিয়া, হিস্টেরোম্যানিয়া অথবা সিথেরোম্যানিয়া। এবার চলে আসি ঠিক এর অপোজিট, সেক্সুয়াল ডিজায়ার অফ আ ম্যান, স্যাট্রাসিস। তার থেকে ওয়ার্ডটা কি এসছে? স্যাটাইরোম্যানিয়া। স্যাটাইরোম্যানিয়া, সেক্সুয়াল ডিজায়ার অফ আ ম্যান। নিম্ফোম্যানিয়া, অ্যান্ড্রোম্যানিয়া, হিস্টেরোম্যানিয়া অথবা সিথেরোম্যানিয়া, সেক্সুয়াল ডিজায়ার অফ আ উইমেন। নেক্সট, অ্যাবনর্মাল সেক্সুয়াল অবসেশন উইথ উইমেন। দ্যাট মিনস উইমেনদের সাথে সেক্স করার যে অবসেশন এবং অ্যাবনর্মাল টেন্ডেন্সি, সেই জিনিসটাকে আমরা কি বলবো? গাইনোকোম্যানিয়া। নেক্সট, ইন্টেন্স ডিজায়ার টু বি ইন ওপেন স্পেসেস। ওপেন স্পেসে থাকার যে ইচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যাগ্রোম্যানিয়া। অ্যাগ্রোম্যানিয়া। নেক্সট, ক্রেজ অর অবসেশন উইথ ইংল্যান্ড অ্যান্ড দ্য ইংলিশ। দ্যাট মিনস ইংল্যান্ড বা ইংরেজ জাতির প্রতি যার আধিক্যতা আছে বা যে আধিক্যতা, তাকে আমরা এক কথা কি বলবো? অ্যাংলোম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ ফ্লাওয়ার্স। ফুল নিয়ে যে অবসেসড বা ফুল নিয়ে অবসেশন, তাকে আমরা কি বলবো? অ্যান্থোম্যানিয়া অথবা ফ্লোরিম্যানিয়া। নেক্সট, অ্যাবনর্মাল সেক্সুয়াল ইন্টারেস্ট, মানে অ্যাবনর্মাল সেক্সুয়াল ইচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যাফ্রোডাইজিওম্যানিয়া। অ্যাফ্রোডাইজিওম্যানিয়া। এই সূত্রে মনে করে সিজিএল 2017 এবং সিএইচএসএল 16, এই দুটো এক্সামে আমরা পেয়েছিলাম অ্যাফ্রোডাইজিয়াক সিনোনিম হিসেবে। অ্যাফ্রোডাইজিয়াক আমরা কোনগুলোকে বলি? না, সেই সমস্ত ফুড বা ড্রিঙ্ক যেগুলো পান করার পরে কারোর মধ্যে সেক্সুয়াল ডিজায়ার বেড়ে যায়। যেমন ধরো আমরা নিশ্চয়ই জানি কাঁকড়া খেলে বা ডিম
বা কই মাছ, এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাফ্রোডাইজিয়াক ফুড আর ড্রিঙ্ক। নেক্সট চলে আসি পরেরটা, অবসেসিভ প্রিঅকুপেশন উইথ নাম্বারস, সংখ্যা নিয়ে অবসেশন, তাকে আমরা কি বলবো অ্যারিথমোম্যানিয়া, অ্যারিথমোম্যানিয়া। নেক্সট ক্রেজ ফর বুকস আর রিডিং, বই পড়া নিয়ে বা বই নিয়ে ক্রেজ, তাকে আমরা বলবো বিবলিওম্যানিয়া। আমরা অনেকবার এক্সামে পেয়েওছি বিবলিওম্যানিয়া, ক্রেজ ফর বুকস অর রিডিং। নেক্সট কম্পালশন ফর গ্রাইন্ডিং টিথ, বা কথা বলা ভালো ন্যাসিং, একটা ইমোশনাল এক্সপ্রেশন, সেই জিনিসটাকে আমরা কি বলবো ব্রুক্সোম্যানিয়া, ব্রুক্সোম্যানিয়া। নেক্সট প্যাথোলজিক্যাল বিলিভ দ্যাট ওয়ান ইজ ইনহ্যাবিটেড বাই অ্যান ইভিল স্পিরিট। প্যাথোলজিক্যাল কথা মানে কি আবেগপূর্ণ, একটা আবেগপূর্ণ বিশ্বাস, কি বিশ্বাস না ইভিল স্পিরিটের দ্বারা যে বাস করে, কি বলবো তাকে এক কথায় ক্যাকোডেমোনোম্যানিয়া। নেক্সট অবসেশন উইথ জাম্পিং ফ্রম হাই প্লেসেস, হাই প্লেস থেকে উঁচু জায়গা থেকে লাফানোর অবসেশন, তাকে আমরা কি বলবো ক্যাটাপেডাম্যানিয়া। এই সূত্রে বলি পরীক্ষায় বেশ কয়েকবার আমরা পেয়েছি জাম্প ওয়াটার সিনোনিম, কি সিনোনিম না তাকে আমরা এক কথায় বলবো ক্যাভোট, CAVORT। যদিও দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে, ক্যাভোট হচ্ছে কি জাম্প উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টের জন্য লাফানো, তাকে আমরা কি বলি ক্যাভোট। আর জাম্প মানে তোমরা জানো লাফানো, কিন্তু পরীক্ষায় যদি জাম্পের সিনোনিম চায় তাহলে সেক্ষেত্রে আনসার হিসেবে কি লিখে আসবো ক্যাভোট। নেক্সট ডান্সিং ম্যানিয়া আর ফ্রেঞ্জি, এই সূত্রে বলি ফ্রেঞ্জি কথাটা মানে কি না ফ্রেঞ্জি মিনস বার্ডসার্ক বা ওয়াইল্ড, দ্যাট মিনস ডান্সের যে ম্যানিয়া তাকে আমরা এক কথায় কি বলবো কোরিওম্যানিয়া। আমরা নিশ্চয়ই জানিও কোরিওগ্রাফ বা কোরিওগ্রাফি রিলেটেড টু ডান্স। নেক্সট এক্সেসিভ ডিজায়ার টু স্টে ইন বেড, CGL 2017-এ পেয়েছিলাম টিয়ার 1-এ। এক্সেসিভ ডিজায়ার টু স্টে ইন বেড, বেডে থাকার যে এক্সেসিভ ডিজায়ার তাকে কি বলবো ক্লিনোম্যানিয়া। তবে CGL 2017 টিয়ার 1-এ আমরা ক্লিনোম্যানিয়া পাইনি, আমরা পেয়েছিলাম ক্লিনোফোবিয়া। একটা ওয়ার্ড যদি ফোবিয়া দিয়ে শেষ হয় দ্যাট মিনস ফিয়ার, তাহলে ক্লিনোম্যানিয়া ডিজায়ার টু স্টে ইন বেড, আর বেডে যেতে যে ভয় পায়, বেডে থাকতে যে ভয় পায় তাকে আমরা কি বলবো ক্লিনোফোবিয়া। নেক্সট অবসেশন উইথ বাইটিং পিপল, লোককে কামড়ানোর অবসেশন বা কামড়ে মারা, সেই জিনিসটাকে আমরা কি বলবো ড্যাকনোম্যানিয়া। নেক্সট প্যাথোলজিক্যাল বিলিভ দ্যাট ওয়ান ইজ পজেসড বাই ডেমন্স, দৈত্যের দ্বারা অধিকৃত কোনো একজন, এই যে বিশ্বাস বা এই যে বলা ভালো পাগলামো, তাকে আমরা কি বলবো না তাকে আমরা বলবো ডেমোনোম্যানিয়া। নেক্সট অবসেশন ফর ডিস্কো মিউজিক, ডিস্কো মিউজিক নিয়ে যে অবসেসড, ওটা ছাড়া দুনিয়ায় কোনো মিউজিক হতেই পারে না, কি বলবো আমরা ডিস্কোম্যানিয়া। নেক্সট অবসেশন উইথ ওনিং ফার্স, পশম, কি বলবো ডোরাম্যানিয়া। অবসেশন উইথ গিভিং গিফটস, গিফট দেওয়া নিয়ে উপহার দেওয়া নিয়ে যে অবসেসড ডোরোম্যানিয়া। দেখো পরপর দুটো স্লাইট ডিফারেন্স, একটা হচ্ছে ডোরাম্যানিয়া অবসেশন উইথ ফার্স, আর ডোরোম্যানিয়া অবসেশন উইথ গিভিং গিফটস। নেক্সট ইন্টেন্স ডিজায়ার টু রান অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার যে তীব্র ইচ্ছে বা ম্যানিয়া তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ড্র্যাপ্টোম্যানিয়া, ড্র্যাপ্টোম্যানিয়া ইন্টেন্স ডিজায়ার টু রান অ্যাওয়ে ফ্রম হোম। নেক্সট কম্পালসিভ লঙ্গিং ফর ট্রাভেল, ভ্রমণ করার যে ইচ্ছে বা ম্যাডনেস তাকে আমরা বলবো ড্রোমোম্যানিয়া। বেশ কয়েকবার আমরা পরীক্ষা পেয়েছি ড্রোমোম্যানিয়া, লঙ্গিং ফর ট্রাভেল। নেক্সট অ্যাবনর্মাল কম্পালশন ফর ওয়ান্ডারিং, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার যে ইচ্ছে তাকে আমরা কি বলবো একডেমোম্যানিয়া, একডেমোম্যানিয়া কম্পালশন ফর ওয়ান্ডারিং। নেক্সট ইরেশনাল সেলফ সেন্টার্ড অ্যাটিটিউড অর সেলফ ওরশিপ, মানে খুব চরমভাবে যে আত্মকেন্দ্রিক
এই যে ম্যাডনেস বা ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? ইগো ম্যানিয়া। ইগো ম্যানিয়া। এই সূত্রে তোমাদের দুটো ওয়ার্ড একটু বলে রাখি, পরীক্ষায় বেশ কয়েকবার আমরা পেয়েছি। একটা হচ্ছে ইগো ইস্ট, আর হচ্ছে ইগো টিস্ট। ইগো ইস্ট কথাটা মানে হচ্ছে সেলফিশ অথবা ইম্পিস, IMPISH। কিন্তু ইগোটিস্ট, ইগোটিস্ট কথা মানে হচ্ছে ব্র্যাগার্ড বা বোস্টফুল, বা ইডিয়ামস দিয়ে বললে বলতে পারি ব্লো ইয়োর ওন ট্রাম্পেট। নেক্সট, ম্যানিয়া ফর ফ্রিডম, স্বাধীনতার প্রতি যে ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? ইলিউথেরোম্যানিয়া। ইলিউথেরোম্যানিয়া, ম্যানিয়া ফর ফ্রিডম। নেক্সট, ম্যানিয়া ফর হোল্ডিং পাবলিক অফিস। পাবলিক অফিস মিনস না কোনো পদ, সরকারি কোনো পদ বা উঁচু পদে থাকার যে ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? এমপ্লিওম্যানিয়া। এমপ্লিওম্যানিয়া। নেক্সট, প্যাথোলজিক্যাল বিলিভ দ্যাট ওয়ান হ্যাজ সিনড। কি বিশ্বাস বা পাগলামো না আমি পাপ করেছি, এই যে ম্যানিয়া, তাকে কি বলবো? এনোসি ম্যানিয়া। এনোসি ম্যানিয়া। চলে আসি পরেরটা, অ্যাবনর্মাল বিলিভ দ্যাট ওয়ান ইজ ডিভাইনলি ইন্সপায়ার্ড। স্বর্গীয়ভাবে যে ইন্সপায়ার্ড, এই যে ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? এনথিওম্যানিয়া। নেক্সট, ক্রেজ ফর রাইটিং এপিক্স। মহাকাব্য লেখার যে ক্রেজ বা ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? এপোম্যানিয়া। নেক্সট, এক্সেসিভ ডিজায়ার টু ওয়ার্ক। আমরা পরীক্ষায় পেয়েছি, তবে নর্মালি আমরা অপশন হিসেবে পেয়ে থাকি এরগোম্যানিয়া। আর দেখো ঠিক তারপরেই এরগোম্যানিয়ার সিনোনিম হিসাবে আমরা আর একটা ওয়ার্ড পাচ্ছি। কি ওয়ার্ড? এরগাসিওম্যানিয়া। দ্যাট মিনস এরগোম্যানিয়া আর এরগাসিওম্যানিয়া দুটো থেকে সিনোনিম। চলে আসি পরেরটা, অ্যাবনর্মালি পাওয়ারফুল সেক্স ড্রাইভ, অথবা এটা যদি ভেঙে বলি, a delusion in which a person believes that another person in love with him। তার মানে ডিলিউশন কথাটা মানে কি না ভ্রান্ত ধারণা। তার মানে কোনো কিছু ভ্রান্ত ধারণা, তাকে বলি ডিলিউশন। আর কোনো কিছু ভুল দেখা, ভ্রান্ত দেখা, তাকে আমরা কি বলি? ইলিউশন। মানে ধরে নাও এরকম, আমি হয়তো জানি যে এক্স পার্সন পলিটিশিয়ান, কিন্তু আদপে সে নয়, এই জিনিসটাকে আমরা কি বলবো? ডিলিউশন। কিন্তু আমরা দেখবে গরমকালে, যখন গ্রীষ্মকালে যখন আমরা যাই, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে করে, একটু দূরে রাস্তার দিকে তাকিয়েও দেখবে যেন মনে হচ্ছে জল পড়ে থাকে। এই যে জিনিসটা দেখার ভুল, তাকে আমরা কি বলি? ইলিউশন। তার মানে আমি সবসময় জন্য ভাবছি যে ও নিশ্চয়ই আমার সঙ্গে আমাকে ভালোবাসে বা আমার সঙ্গে প্রেম করতে চায়, এই যে ম্যানিয়া বা ভাবনা, তাকে আমরা কি বলবো? না তাকে আমরা বলবো এরোটোম্যানিয়া। এরোটোম্যানিয়া, a delusion in which a person believes that another person is in love with him। চলে আসি পয়েন্টটা, অবসেশন ডিভোশন টু ওয়ান্স ওন পিপল অর রেস। জাতির প্রতি, নিজের জাতির প্রতি যে ডিভোশন, তাকে আমরা কি বলবো? না তাকে আমরা বলবো এথনোম্যানিয়া। এই সূত্রে বলি এথনিক কথাটা মানে কি না রেস বা জাতি বা নেশন। নেক্সট, অবসেসিভ ক্রেজ ফর ইউলজিস। ইউলজি কথাটা মানে কি না প্রেইজ। এই ইউলজি বা প্রেইজ ওয়াটার আর কি সিনোনিম হতে পারে? আমরা বলতে পারি কমেন্ড, লর্ড, অ্যাপ্লড, এক্সটোল, এক্সল্ট, এনকোমিয়াম, প্যানজেরিক। এই প্যানজেরিক ওয়ার্ডটা আবার এক্সামে আমরা হামেশাই পেয়ে থাকি স্পেলিং টেস্ট হিসাবে। স্পেলিংটা কি? PANEGYRIC। তা দেখো উচ্চারণে কিন্তু এনের পরে ইটা আসে না, প্যানজেরিক। আচ্ছা যদি বলি বলো তো প্যান কথাটার মানে কি? না প্যান কথাটা মানে হচ্ছে অল বা হোল। দ্যাট মিনস প্যান, প্যান ইন্ডিয়া, অল অথবা হোল। তাহলে এক্ষেত্রে কি পেলাম? অবসেসিভ ক্রেজ ফর ইউলজিজ, তাকে আমরা কি বলবো? ইউলোগোম্যানিয়া। নেক্সট, ক্রেজ অর অবসেশন উইথ ফ্রান্স অ্যান্ড দ্য ফ্রেঞ্চ। তার মানে ফরাসি জাতি বা ফ্রান্সের প্রতি যে অবসেসড, তাকে আমরা কি বলবো? না আমরা বলবো ফ্র্যাঙ্কোম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ রাইটিং, লেখা নিয়ে যে অবসেসড, তাকে আমরা বলবো গ্রাফোম্যানিয়া। এই সূত্রে বলি স্টাডি অফ হ্যান্ড রাইটিং, তাকে আমরা কি বলি? না তাকে আমরা বলি গ্রাফোলজি।
এই সূত্রে আরেকটা ওয়ান ওয়ার্ড, আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, তাকে আমরা কি বলি? ক্যালিগ্রাফি। আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, ক্যালিগ্রাফি। স্টাডি অফ হ্যান্ডরাইটিং, তাকে আমরা বলি গ্রাফোলজি। আর অবসেশন উইথ রাইটিং, তাকে আমরা কি বলবো? গ্রাফোম্যানিয়া। নেক্সট, ইনসানিটি ফিচারিং চেয়ারফুল ডিলিউশনস। চেয়ারফুল মিনস হ্যাপি বা গে বা ইলাটেড, তাহলে ক্ষেত্রে আনসার হিসেবে কি নেব? হ্যাব্রোম্যানিয়া, হ্যাব্রোম্যানিয়া। নেক্সট, ম্যানিয়া ফর সেন্টহুড, আনসার হিসাবে কি নেব? হেজিওম্যানিয়া, হেজিওম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ গ্রিস অ্যান্ড দ্য গ্রিক। গ্রিস কান্ট্রি বা গ্রিক জাতির উপর যে অবসেসড বা অবসেশন, তাকে আমরা কি বলবো? দুটো ওয়ার্ড, হেলেনোম্যানিয়া অথবা বলবো গ্রেকোম্যানিয়া, গ্রেকোম্যানিয়া অথবা হেলেনোম্যানিয়া। নেক্সট, প্যাথোলজিক্যাল রিলিজিয়াস ভিশনস অর ডিলিউশনস, আবেগপূর্ণ ধর্মীয় ভ্রান্ত ধারণা, কি বলবো তাকে আমরা? হায়ারোম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ হর্সেস, ঘোড়ার প্রতি অবসেশন, হিপোম্যানিয়া। নেক্সট, ইরাশনাল ক্র্যাভিং ফর ওয়াটার, হাইড্রোম্যানিয়া। নিশ্চয় আমরা জানি হাইড্রো মিন্স ওয়াটার। এক্সেসিভ টেন্ডেন্সি টুয়ার্ডস মেটেরিয়ালিজম, হাইলোম্যানিয়া। নেক্সট, a mild form of mania marked by elation and hyperactivity. That means ঠিক ম্যানিয়া নয়, ম্যানিয়ার থেকে একটু কম, তাকে আমরা কি বলবো? হাইপোম্যানিয়া। দ্যাট মিন্স দেখো দুটো ওয়ার্ড, একটু আগে পেলাম হিপোম্যানিয়া, অবসেশন উইথ হর্সেস, আর হাইপোম্যানিয়া বাই ইলেশন অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। নেক্সট, অবসেশন উইথ আইকনস আর পোর্ট্রেটস, মানে কোনো আইডল পার্সন বা আইকন, এই যে আমাদের যেরকম ধরো ধোনি বা কারো ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বা কারো ক্ষেত্রে বিরাট কোহলি, তাদের নিয়ে যে ম্যানিয়া, আইকনোম্যানিয়া। নেক্সট, মূর্তির প্রতি অবসেশন, মূর্তি মিন্স আইডলস, আইডোলোম্যানিয়া। এক্সেসিভ ডিভোশন টু অ্যাকিউমুলেটিং ফ্যাক্টস, দেখবে যাদেরকে আমরা বলি খবরিলাল, মানে তার দরকার বা তার সঙ্গে জড়িয়ে আছে কোনোটাই ম্যাটার করে না, কোথাও কোনো কিছু হলেই খোঁজ রাখার যে টেন্ডেন্সি বা ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? ইনফোম্যানিয়া। নেক্সট, ক্রেজ অর অবসেশন ফর আইল্যান্ডস, বদ্বীপ নিয়ে অবসেশন, ইসলোম্যানিয়া। এটা আমরা এক্সামেও পেয়েছি আগে। নেক্সট, অবসেশন উইথ ইটালি অর ইটালিয়ানস, আমাদের ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি প্রবাবলি বিয়ে করতে বা গেছিলেন ইটালি, তো এই যে ইটালির প্রতি তার যে ম্যানিয়া বা অবসেশন, সেই জিনিসটাকে আমরা কি বলবো? ইটালোম্যানিয়া। নেক্সট, ম্যানিয়া ফর স্টিলিং, চুরি করার ম্যানিয়া, নর্মালি আমরা এক্সামে পেয়ে থাকি ক্লেপ্টোম্যানিয়া, তার সঙ্গে দেখো আরেকটা ওয়ার্ড সিনোনিম হিসেবে পাচ্ছি ক্লোপম্যানিয়া, ক্লোপম্যানিয়া অথবা ক্লেপ্টোম্যানিয়া, ম্যানিয়া ফর স্টিলিং। নেক্সট, প্যাথোলজিক্যাল লোকাসিটি, লোকাসিটি মিন্স টকেটিভনেস বা গ্যারিউলাস, ভলিয়েবল, র্যাম্বলিং, আনসার হিসেবে কি নেব? লোগোম্যানিয়া। নেক্সট, এক্সট্রিম প্যাথোলজিক্যাল মর্নফুলনেস, মর্নফুল কথা মানে কি? স্যাড, লুগুব্রিয়াস, মেলানকলি, গ্লুমি, মোরোস, রিমোর্স, তাহলে ক্ষেত্রে আনসার হিসেবে কি নেব? লাইফ ম্যানিয়া, লাইফ ম্যানিয়া, এক্সট্রিম প্যাথোলজিক্যাল মর্নফুলনেস। নেক্সট, অ্যাবনর্মাল টেন্ডেন্সি টুয়ার্ডস গ্র্যান্ড আর গ্র্যান্ডিওস বিহেভিয়ার, মানে যে নিজেকে খুব বড় ভাবে, গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ভাবে, এই যে ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? মেগালোম্যানিয়া, অনেকবারই পরীক্ষায় এসছে। নেক্সট, ক্রেজ ফর মিউজিক, মিউজিকের প্রতি ম্যাডনেস, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে মেলোম্যানিয়া অথবা আমরা কি বলবো? মিউজোম্যানিয়া, মিউজোম্যানিয়া অথবা মেলোম্যানিয়া। নেক্সট, ইনস্যাটিয়েবল ডিজায়ার ফর রাইটিং ভার্স, ভার্স লেখার জন্য যে ডিজায়ার বা ম্যাডনেস, মেট্রোম্যানিয়া। নেক্সট, অ্যাবনর্মাল অবসেশন উইথ আ সিঙ্গল থট আর আইডিয়া, এটা পার্টিকুলার একটা থট বা চিন্তা নিয়ে যে অবসেসড, মোনোম্যানিয়া। মোনো কথাটা মানে কি? সিঙ্গল।
নেক্সট, লাইং অর এক্সাজারেটিং টু অ্যান অ্যাবনর্মাল এক্সটেন্ট। এক্সাজারেট কথার মানে কি? অতিরঞ্জিত করা বা বাড়িয়ে বলা, হাইপারবোল বা সুপারফ্লুয়াস, তাকে আমরা কি বলবো? মাইথোম্যানিয়া। নেক্সট, আনকন্ট্রোলেবল ক্রেভিং ফর নার্কোটিক্স, আমরা কি বলবো? নার্কোম্যানিয়া। নার্কোম্যানিয়া। নেক্সট, সেক্সুয়াল অবসেশন উইথ ডেড বডিজ, নেক্রোফিলিয়া। ডেড বডির সাথে সেক্স করার যে ম্যাডনিয়া বা ম্যাডনেস বা পাগলামো, তাকে আমরা কি বলবো? নেক্রোম্যানিয়া। ডেলিউশন অফ সাফারিং ফ্রম আ ডিজিজ, মানে কোনো রোগ নেই কিন্তু সবসময় জন্য চিন্তা কি যে আমি রোগে ভুগছি, নোজোম্যানিয়া। নেক্সট, অ্যাবনর্মাল ডিজায়ার টু গো ব্যাক টু ফ্যামিলিয়ার প্লেসেস, মানে চেনা জায়গায় ফিরে যাওয়ার যে ম্যানিয়া বা পাগলামো, নোস্টোম্যানিয়া। অবসেশন অর ক্রেজ ফর ওয়াইন, সিজিএল 2017 টিয়ার 1 ছিল, ওনোম্যানিয়া। ওনোম্যানিয়া। অবসেশন উইথ আ ফিউ থটস অর আইডিয়াস, কিছু চিন্তা বা ভাবনা নিয়ে যে অবসেশন, তাকে আমরা কি বলবো? অলিগোম্যানিয়া। তাহলে এই সূত্রে বলি, দুটো ওয়ার্ড দেখো পেলাম। যদি আমরা সিঙ্গল থটস নিয়ে ভাবি তাহলে সেক্ষেত্রে কি বলবো? মোনোম্যানিয়া। আর ফিউ থটস আর আইডিয়াস, তাকে আমরা কি বলবো? অলিগোম্যানিয়া। ম্যানিয়া ফর মেকিং পারচেজেস, কেনা নিয়ে যে বাতিক, তাকে আমরা কি বলবো? ওনিওম্যানিয়া। ম্যানিয়া ফর নেমস, ওনোমাম্যানিয়া। নেক্সট, ইররেজিস্টেবল ডিজায়ার টু রিপিট সার্টেন ওয়ার্ডস। দেখবে আমাদের অনেকের লেখার ভঙ্গিতে বা বলার ভঙ্গিতে পার্টিকুলার একটা ওয়ার্ড থাকে যেটা ঘুরে ফিরে আসে। এই যে ইউজ করার ম্যানিয়া বা অবসেশন, তাকে আমরা কি বলবো? ওনোম্যাটোম্যানিয়া। ওনোম্যাটোম্যানিয়া। এই সূত্রে বলি, ইংলিশের রেটোরিক্যাল ফিগার একটা হয় ওনোমেটোপিয়া, যেরকম তোমরা নিশ্চয়ই এক্সামে ওয়ান ওয়ার্ড হিসেবে পেয়েছো, সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন, এপিগ্রাম, পান, PUN, তার মতোই হচ্ছে কি একটা রেটোরিক্যাল ফিগার ওনোম্যাটোপিয়া। চলে আসি পরেরটা, ক্রেভিং ফর ওপিয়াম। ওপিয়াম নিয়ে যে লঙ্গিং, ওপিওম্যানিয়া। নেক্সট, অ্যাবনর্মাল লাভ ফর ওয়ান কাইন্ড অফ ফুড, স্পেসিফিক একটা ফুডের প্রতি যে ভালোবাসা বা ম্যানিয়া, তাকে আমরা কি বলবো? ওপসোম্যানিয়া। আর যদি এক্সেসিভ ডিজায়ার ফর ফুড অর ইটিং, তাকে আমরা বলবো ফ্যাগোম্যানিয়া। দ্যাট মিনস দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ফুড, ওপসোম্যানিয়া, আর ডিজায়ার ফর ফুড অর ইটিং, ফ্যাগোম্যানিয়া। নেক্সট, মোরাল ইনসানিটি। ইনসেন কথা মানে কি? ম্যাড বা উন্মাদ বা পাগল, লুনাটিক। আনসার হিসেবে নেব প্যাথোম্যানিয়া। হ্যাবিট অফ বাইটিং ওয়ান্স নেইলস, দেখবে টেনশনে আমরা অনেকে দাঁত দিয়ে নখ কাটতে থাকি। আমাদের বড় এক্সাম্পল, আমাদের আইকন বলতে পারো বাঙালির, সৌরভ গাঙ্গুলি। নিশ্চয়ই দেখেছি আমরা মাঠে। আনসার হিসেবে কি নেব? ফ্যানিরোম্যানিয়া। ফ্যানিরোম্যানিয়া, habit of biting one's nails. Next, abnormal obsession with trying drugs, pharmacomania. Pharmacomania, obsession with trying drugs. Love of noise, phonomania. Phonomania, love of noise. Next, excessive or abnormal production of leaves. Answer হিসেবে কি নেব? Philomania. Philomania, obsession with collecting plants. Phytomania. Phytomania, obsession with collecting plants. Leaves, philomania. Next, abnormal desire to wander and disobey social norms. বলতে পারো আমাদের লেখা নিশ্চয়ই মনে আছে তোমাদের অনেকের, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত ক্যারেক্টার। আনসার কি হবে? প্ল্যানোম্যানিয়া। প্ল্যানোম্যানিয়া, অ্যাবনর্মাল ডিজায়ার টু ওয়ান্ডার অ্যান্ড ডিসঅবে সোশ্যাল নর্মস। বোহেমিয়ান ক্যারেক্টার বলতে পারি। আর এখানে হচ্ছে গিয়ে টেন্ডেন্সি বা ডিজায়ার বা ম্যাডনেস। চলে আসি পরেরটা,
ম্যানিয়া ফর মানি, প্লুটোম্যানিয়া। আর ম্যানিয়া ফর ওয়ার, পোলেমোম্যানিয়া। ম্যানিয়া ফর ওয়ার, পোলেমোম্যানিয়া। নেক্সট, ম্যানিয়া ফর পলিটিক্স, politicomania. Mania affecting several different mental faculties. Faculties means different states. Polymania. Abnormal compulsion to wonder. Answer হিসাবে কি নেব? Poriomania. Poriomania. Next, obsession with pornography. Pornea obsession, pornomania. Abnormal desire to drink alcohol. অনেকবারই আমরা পরীক্ষায় পেয়ে বা পেয়েওছি, মেনলি আমরা ওয়াটার পাই ডিপসোম্যানিয়া। আর আজকে ডিপসোম্যানিয়ার সঙ্গে দুটো সিনোনিম, একটা হচ্ছে পোটোম্যানিয়া অথবা মেথোম্যানিয়া। দ্যাট মিনস পোটোম্যানিয়া, ডিপসোম্যানিয়া, মেথোম্যানিয়া, তিনটেই হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল ডিজায়ার টু ড্রিঙ্ক অ্যালকোহল। নেক্সট, ইরাশনাল প্রেডিলেকশন ফর লাইং। প্রেডিলেকশন কথাটা মানে কি? লাইকিং বা পেনচ্যান্ট। আনসার হিসেবে কি নেব? সিউডোম্যানিয়া। নিশ্চয়ই আমরা জানি সিউডোনিম ছদ্মনাম, স্পেলিং টেস্টেও পাই, আবার সিনোনিমেও পাই, ওয়ান ওয়ার্ডেও পাই। ইরাশনাল প্রেডিলেকশন ফর লাইং, মিথ্যে বলার যে লাইকিং, তাকে আমরা বলবো সিউডোম্যানিয়া। নেক্সট, ক্রেজ ফর সেটিং ফায়ার্স। অনেকবারই পরীক্ষা পেয়েছি সেটিং ফায়ার, আনসার হবে পাইরোম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ স্কেটিং, স্কেটিং নিয়ে অবসেসড, তাকে আমরা বলবো রিঙ্কোম্যানিয়া। রিঙ্কোম্যানিয়া। রিলিজিয়াস ইনস্যানিটি, ধর্মীয় পাগলামো, তাকে আমরা কি বলবো? সেবাস্টোম্যানিয়া। সেবাস্টোম্যানিয়া। রিলিজিয়াস ইনস্যানিটি। নেক্সট, মরবিড অ্যাভারশন টু ফুড, সিটিওম্যানিয়া। মরবিড অ্যাভারশন টু ফুড, সিটিওম্যানিয়া। অ্যাভারশন কথাটা মানে কি? না ডিসলাইকিং। আর ডিসলাইকিং বিটুইন টু পার্সনস, অ্যান্টিপ্যাথি। অ্যাভার্স অথবা অ্যাভারশন কথাটা মানে হচ্ছে ডিসলাইকিং। ডিসলাইকিং বিটুইন টু পার্সনস, তাকে আমরা কি বলবো? অ্যান্টিপ্যাথি। এই সূত্রে আরেকটা ইনফো, অ্যাভার্স এবং অ্যাভারশন দুটোর পরেই আমরা প্রেপোজিশন ইউজ করব টু। নেক্সট, ডিলিউশন দ্যাট ওয়ান ইজ ইনক্রেডিবলি ইন্টেলিজেন্ট। ইনক্রেডিবল ইন্ডিয়া। ইনক্রেডিবল কথা মানে কি? অবিশ্বাস্য। ওয়ান ইজ ইনক্রেডিবলি ইন্টেলিজেন্ট, এই যে ভ্রান্ত ধারণা, তাকে আমরা কি বলবো? সোফোম্যানিয়া। সোফোম্যানিয়া। ইরেশনাল প্রপেন্সিটি ফর স্পেন্ডিং মানি ওয়েস্টফুললি। এই সূত্রে আনসার বলার আগে বলি ওয়েস্ট কথাটা মানে কি? না, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, যা সিনোনিম হিসেবে আমরা কি পাই? স্কোয়ান্ডার। এক্সামে এসছে। তাহলে এক্ষেত্রে ইরেশনাল প্রপেন্সিটি ফর স্পেন্ডিং মানি ওয়েস্টফুললি, আনসার হিসেবে কি নেব? স্কোয়ান্ডার ম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ স্ট্যাম্প কালেক্টিং, আনসার হিসেবে কি নেব? দুটো ওয়ার্ড, একটা হচ্ছে কি স্ট্যাম্পোম্যানিয়া অথবা বলবো টিম্ব্রোম্যানিয়া। স্ট্যাম্পোম্যানিয়া অথবা টিম্ব্রোম্যানিয়া, তাকে আমরা কি বলবো? অবসেশন উইথ স্ট্যাম্প কালেক্টিং। এই সূত্রে আরেকটা ওয়ান ওয়ার্ড মনে করে, অনেকবারই পরীক্ষায় এসছে, কালেকশন, ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, তাকে আমরা কি বলবো? না, তাকে আমরা বলবো ফিলাটেলিস্ট। আর স্ট্যাম্প কালেকশন বা কালেক্টিং স্ট্যাম্পস, ফিলাটেলি। নেক্সট, প্যাথোলজিক্যাল বিলিভ দ্যাট ওয়ান ইজ অ্যাফ্লিক্টেড উইথ সিফিলস। প্রথমেই বলি অ্যাফ্লিক্ট এই ওয়ার্ডটা আমরা ইউজ করি কার ক্ষেত্রে? ডিজিজ, রোগের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাফ্লিক্ট এবং প্রেপোজিশন কি নেয়? উইথ। আর ইনফ্লিক্ট আমরা কার ক্ষেত্রে ইউজ করি? না, ইনফ্লিক্ট আমরা ইউজ করি সামথিং আনপ্লিজেন্ট, খারাপ কোনো কিছুর ক্ষেত্রে। দেখবে তোমরা প্লে লিস্টে গিয়ে প্রপার ইউসেজ একটা ট্যাব পাবে, যেখানে সিনোনিমাস ওয়ার্ডের আমরা ডিফারেন্স নিয়ে কথা বলি, যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ক্লোজ টেস্ট বা ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। অ্যাফ্লিক্ট আমরা ডিজিজের ক্ষেত্রে ইউজ করব, আর ইনফ্লিক্ট কোনো খারাপ কোনো কিছু ক্ষেত্রে ইউজ করব। ইনফ্লিক্টের পরে প্রেপোজিশন কি বসে? অন। আর অ্যাফ্লিক্টের পরে প্রেপোজিশন কি বসে? উইথ। তাহলে সিফিলস রোগে আক্রান্ত, আনসার হিসেবে বা এই যে ভ্রান্ত ধারণা, তাকে আমরা কি বলবো? সিফিলোম্যানিয়া। সিফিলোম্যানিয়া। নেক্সট, ক্রেজ ফর টেকনোলজি, মানে টেক স্যাভি পার্সন বা টেক স্যাভি যে ম্যাডনেস, তাকে আমরা কি বলবো? টেকনোম্যানিয়া। টেকনোম্যানিয়া। নেক্সট, অবসেশন উইথ টিউটনিক অর জার্মান থিংস, আনসার হিসেবে কি নেব? টিউটোম্যানিয়া।
নেক্সট, বিলিভ দ্যাট ওয়ান হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই ডেথ ম্যাজিক অ্যান্ড রেজাল্টিং ইলনেস। আনসার হিসেবে কি নেব না, আনসার হচ্ছে কি থ্যানাটোম্যানিয়া, থ্যানাটোম্যানিয়া। নেক্সট, ক্রেজ ফর গোয়িং টু প্লেজ, এখানে প্লে কথা মানে খেলা নয়, এখানে প্লে মিনস নাটক, ড্রামা। আনসার হিসেবে কি নেব থিয়েট্রোম্যানিয়া, থিয়েটার, থিয়েট্রোম্যানিয়া। নেক্সট, বিলিভ দ্যাট ওয়ান ইজ আ গড, নিজেকে গড ভাবার যে ম্যানিয়া বা পাগলামো বা বিশ্বাস, কি বলবো থিওম্যানিয়া, থিওম্যানিয়া। নেক্সট, ইরাশনাল প্রেডিলেকশন ফর পারফর্মিং সার্জারি, একটু আগেও বললাম প্রেডিলেকশন মিনস লাইকিং। আনসার হিসাবে নেব টোমোম্যানিয়া, টোমোম্যানিয়া। নেক্সট, মরবিড ক্রেভিং ফর পয়জনস, পয়জন মিনস বিষ, ভেনম। আনসার হিসেবে নেব টক্সিকোম্যানিয়া, টক্সিক এটার মানেও কি না পয়জন। নেক্সট, নিউরোসিস হোয়ার পেশেন্ট পুলস আউট ওন হেয়ার, মানে যেখানে রোগী তার চুল ছিঁড়তে থাকে বা পুল করতে থাকে, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো ট্রিকোটিলোম্যানিয়া, ট্রিকোটিলোম্যানিয়া। অবসেশন উইথ দ্য আইডিয়া অফ ডিভাইনিটি, ডিভাইন, স্বর্গীয়, হেভেনলি। আনসার হিসেবে কি নেব ইউরানোম্যানিয়া, ইউরানোম্যানিয়া। নেক্সট, ক্রেজ ফর ওয়ার্ডস, আনসার হিসেবে কি নেব ভার্বোম্যানিয়া, ভার্বোম্যানিয়া, ক্রেজ ফর ওয়ার্ডস। এই সূত্রে মনে করে একটু আগের একটা বলা ওয়ান ওয়ার্ড ছিল ইররেজিস্টেবল ডিজায়ার টু রিপিট সার্টেন ওয়ার্ডস, তাকে আমরা কি বলেছিলাম ওনোমেটোম্যানিয়া। আর এখানে আমরা কি পেলাম না, এখানে পেলাম ক্রেজ ফর ওয়ার্ডস, তাকে আমরা কি বলছি ভার্বোম্যানিয়া। নেক্সট, ইনঅর্ডিনেট অ্যাটাচমেন্ট টু ফরেন থিংস, ফরেন গুডস বা থিংস নিয়ে যার মধ্যে আধিক্যতা পাই জেনোম্যানিয়া, জেনোম্যানিয়া। নেক্সট, এবং আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড ফন্ডনেস ফর অ্যানিমেলস, অ্যানিমেলস নিয়ে যার মধ্যে আমরা ম্যাডনেস পাই বা ফন্ডনেস পাই, তাকে কি বলবো জুম্যানিয়া। তাহলে এই হচ্ছে গিয়ে ওয়ার্ডের লিস্ট এন্ডেড উইথ ম্যানিয়া, যেগুলো এক্সামে আমরা নর্মালি পাই ওয়ান ওয়ার্ড এবং সিনোনিম হিসেবে। নেক্সট ভিডিওতে আমরা ঠিক এরকমভাবে ওয়ান ওয়ার্ডের অন্য আর একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব।